নমস্কার বন্ধুরা, ঝুলন যাত্রা 2025-এর নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অপর্ণা। সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে। ঝুলন যাত্রা 2025 সালে কবে, ঝুলন যাত্রা পঞ্জিকা মতে 2025-এ কবে পালিত হবে, ঝুলন যাত্রার তিথি কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে পঞ্জিকা মতে, ঝুলন উৎসব কি, কেন পালন করব আমরা এই ঝুলন উৎসব, ঘরোয়া পদ্ধতিতে ঝুলন যাত্রা পালনের সঠিক বিধি নিয়ম, এর সঙ্গে জেনে নেব ঝুলন যাত্রার দিন ঠাকুরকে ভোগ দানের সঠিক পদ্ধতি, কি কি নিয়ম পালন করলে সংসারে সুখ সমৃদ্ধি এবং প্রেম থাকবে আজীবন। তাহলে চলুন আজকের এই বিশেষ ঝুলন যাত্রা স্পেশাল এপিসোড শুরু করা যাক। তবে যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যার জন্য যখন আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন আসবে সবার আগে। আর অবশ্যই কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন থাকলে রাখতে পারেন, উত্তর দেব আমি অপর্ণা। আজকের এপিসোড শুরু করা যাক। শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই বিশেষ তিথিকেই বলা হয় ঝুলন উৎসব। এই ঝুলন যাত্রা উৎসব চলে 5 দিন ধরে। গৌড়ীয় এবং বৈষ্ণবদের প্রধান উৎসবই হলো ঝুলন যাত্রা। হিন্দু শাস্ত্র অনুযায়ী সনাতনী মতে এই ঝুলন যাত্রার সূচনা হয়েছিল দ্বাপর যুগে এবং এই দ্বাপর যুগ থেকে বর্তমানে কলিযুগ পর্যন্ত এই উৎসব অখণ্ডিত রূপে পালিত হয়ে এসেছে সেই পুরাকাল থেকে। সবার প্রথমে জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে ঝুলন যাত্রা পালনের সঠিক নিয়মাবলী। সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে শুচিসিদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং যেই স্থানে ঘরের এই ঝুলন যাত্রা উৎসব পালন করবেন সেই স্থানটাকে সুন্দর করে পরিষ্কার করবেন। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব পালনের জন্য রাধাকৃষ্ণের যুগল মূর্তিকেই আপনি এখানে রাখবেন। এরপর যুগল মূর্তিকে অভিষেক করতে হবে। এই অভিষেক করতে হবে পঞ্চতত্ত্ব দিয়ে। পঞ্চতত্ত্ব হলো দুধ, মধু, ঘি, দই, গঙ্গা জল ইত্যাদি। আর চন্দনের ব্যবহারও অবশ্যই করবেন। এবার রাধাকৃষ্ণকে সুসজ্জিত করতে হবে রাজবেশে। রাজবেশে সুসজ্জিত করার পরে যেই স্থানে ঝুলন যাত্রা পালন হচ্ছে সেই জায়গাটিতে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত করতে হবে। ঝুলন যাত্রা উৎসব হলো 5 দিনের উৎসব। এই 5 দিনের প্রত্যেক দিনই রাধা এবং কৃষ্ণের সামনে যে ফুল দিয়ে আপনি সুসজ্জিত করবেন সেই ফুলকে পরিবর্তন করতে হবে এবং রাধা কৃষ্ণের বেশকেও পরিবর্তন করতে হবে এই 5 দিন। ঝুলন উৎসব পালন করার জন্য যে বিশেষ দোলনার ব্যবহার করতে হয় সেই দোলনাটি অবশ্যই তৈরি হতে হবে কাঁসা অথবা পিতল দিয়ে। রাধাকৃষ্ণের ঝুলন উৎসবে যে দোলনার কথা বলা হয়েছে সেই দোলনা কোন দিক থেকে কোন দিকে আপনি দোলাবেন, শাস্ত্রমতে বলা রয়েছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেন দোলনাটি দোলানো হয় এই রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসবে। ঝুলন যাত্রা উৎসবের দিন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে রাধা ও কৃষ্ণের পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রে। রাধা ও কৃষ্ণের পোশাকের রং যেন তাদের প্রিয় রঙগুলি হয়, যেমন নীল, হলুদ, সবুজ, গোলাপি ইত্যাদি রঙের পোশাক অবশ্যই আপনাকে এই ঝুলন যাত্রার দিন রাখতে হবে 5 দিনের মধ্যে। ঝুলন যাত্রা চলাকালীন এই 5 দিনের প্রত্যেক দিনই সন্ধ্যা আরতি করতে হবে ঘিয়ের প্রদীপ দিয়ে এবং সন্ধ্যা আরতির পর অবশ্যই রাধা ও কৃষ্ণের নামাবলী সংকীর্তন করতে হবে, অথবা আপনি এই দিন রাধা কৃষ্ণের কীর্তনও করতে পারেন। এবারে জেনে নেব আমরা ঝুলন যাত্রা 2025-এ কবে পালিত হবে। পঞ্জিকা মতে 2025-এ ঝুলন যাত্রা আরম্ভ হবে 2025 সালের 4 অগস্ট। ঝুলন যাত্রা তিথি আরম্ভ হবে। ঝুলন যাত্রা হলো 5 দিনের উৎসব, তাই পঞ্জিকা মতে এই তিথি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে চলুন জেনে নেওয়া যাক। 4 আগস্ট ঝুলন যাত্রার তিথি শুরু হবে সকাল 10:09 থেকে এবং ঝুলন যাত্রার তিথি সমাপ্ত হবে 8 আগস্ট শুক্রবার সকাল 9:33 মধ্যে। এরপর আমরা জেনে নেব ঝুলন পূর্ণিমা তিথি কবে শুরু হচ্ছে। 9 আগস্ট দুপুর 1:23 মধ্যে ব্রত উপবাস সম্পন্ন করতে হবে ঝুলন পূর্ণিমার। ঝুলন উৎসব অথবা ঝুলন পূর্ণিমা আমরা কেন পালন করব? ঝুলন পূর্ণিমা বা ঝুলন উৎসব হলো এক পবিত্র উৎসব।
এই দিন যদি আমরা কিছু সঠিক নিয়ম পালন করি তাহলে সংসারে সুখ সমৃদ্ধি এবং প্রেমের আগমন থাকবে সারা জীবন। অর্থাৎ কলহ ক্লেশ এই সমস্ত কিছু থেকে দূর হবে আপনাদের সংসার, এবং সংসারে প্রেম সুখ স্বাচ্ছন্দ্য এই সমস্ত কিছুই বিরাজ করবে আজীবন। কি সেই নিয়ম, চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে ঝুলন যাত্রার এই 5 দিনের একদিনও নিজের বাড়িতে আমিষ দ্রব্যের প্রবেশ নিষিদ্ধ করুন এবং আমিষ দ্রব্য খাবেন না, রান্নাও করবেন না। এই সময় যদি কেউ আপনার বাড়িতে আসে তাহলে ভিক্ষুক অথবা কোনো ব্যক্তি তাকে অবশ্যই অন্ন দান করবেন, তাকে অবশ্যই খাবার খাওয়াবেন। আর ভিক্ষুক এলে অবশ্যই তাকে জল, আপনার সাধ্যমতো অন্ন অবশ্যই দান করুন। এই ঝুলন যাত্রার 5 দিন বাড়িতে কোনো রকমের কোনো কলহ কিংবা কোনো রকমের ঝগড়া বিবাদ যেন না হয়। মনে ভক্তি ভরে যদি পালন করেন এই ঝুলন উৎসব তাহলে অবশ্যই আপনাদের জীবন সমস্ত রকমের দুর্ভোগ এবং সমস্ত রকমের ক্লেশের নাশ হবে স্বয়ং শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের কৃপায়। আপনার সম্পর্ক থাকবে সুমধুর, অটুট বন্ধনে আবদ্ধ হবেন এই ধরাধামে। সমস্ত রকমের বাধা বিঘ্ন দূর হয়ে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার জীবনে। এবারে জেনে নেব সঠিক ভোগদান পদ্ধতি। এই 5 দিন ঝুলন উৎসবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে রাধা এবং কৃষ্ণের প্রিয় জিনিসগুলোই ভোগ হিসেবে প্রদান করতে হবেন ঠাকুরের সামনে। এই 5 দিন আপনি নিজের সাধ্যমতো নৈবেদ্য সাজাবেন, প্রসাদ তৈরি করবেন, সমস্ত কিছুই প্রদান করবেন ঠাকুরের সামনে ভক্তি ভরে। এবং আপনি চাইলে শ্রীকৃষ্ণ এবং রাধিকার প্রিয় জিনিসগুলো অবশ্যই রাখবেন, যেমন পায়েস, তালের বড়া, তার সাথে রস বড়া, আরও নানান উপাদেয়। ভোগ প্রদানের পরে অবশ্যই তুলসীপত্র প্রদান করবেন। প্রত্যেক দিন অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতা অবশ্যই পাঠ করবেন। আশা করি আমার আজকের এই ঝুলন যাত্রা 2025-এর স্পেশাল এপিসোড আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিন দেখা হবে আবার নতুন এপিসোড নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।